খড়দহ বন্দিপুরের দুই গোষ্ঠীর মধ্যে বাকযুদ্ধের মাঝে শেখ সুরাজ আলী নামক এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তৃণমূলের কর্মীরা। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। হ্যাঁ, সবাই ভয় পাচ্ছে। আজকে ওর সাথে হয়েছে, কাল হয়তো আমার সাথেও হতে পারে। এটা তো জীবনে কোনোদিন ঘটেনি এই জিনিসটা। জীবনের প্রথমেই আজকে দেখলাম। এত বছর আমরা এখানে বাস করেছি, কোনোদিন দেখিনি, এই তো দেখছি। সবাই ভয় পাচ্ছে যে আজকে ওকে করেছে, কালকে আমাদেরও করবে। এটা তো সবাই ভয় পাবে। এই ঘটনাটাই আর পাটনায় কোনোদিন ঘটেনি। মারধর হয়েছে, ঘর বাড়ি ভাঙা হয়েছে, পুরানো হয়েছে, থানা পুলিশ হয়েছে, কিন্তু ওই এক করে মারার হুমকি হয়নি। পুলিশ নাকি উল্টো বলছে যে মিটিয়ে নাও। পুলিশ কার দালালি করছে পুলিশ? আমি তো বুঝতে পারছি না। সমাজ বিরোধীদের দালালি করবে পুলিশ? খড়দহ বন্দিপুরের দুই গোষ্ঠীর মধ্যে বাকযুদ্ধ শুরু হয়। তারই মাঝে শেখ সুরাজ আলীকে ধারালো অস্ত্র দিয়ে পেটে আঘাত করে তৃণমূলের রুবেল ও মধু। দীর্ঘদিনের শত্রুতা, বাড়ি থেকে ডেকে নিয়ে সুরাজকে পেটে ছুরি মেরেছে এমনই অভিযোগ করছে পরিবার। অভিযোগের নাম উঠে এসেছে ওই অঞ্চলের গুড্ডু আর হায়দারের। আক্রান্ত শেখ সুরাজ আলী ঘটনাস্থল থেকে সাগর দত্তে নিয়ে আসা হয়। গুরুতর অবস্থায় এখনো সে ভর্তি। এই ঘটনায় খড়দহ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি মন্ত্রী আক্রান্ত যুবকের পরিবারের সাথে দেখা করতে আসে এবং পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। আতঙ্কে রয়েছে আক্রান্ত যুবক সুরাজ আলীর পরিবার সহ এলাকাবাসী। এই ঘটনায় রহরা থানায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকার বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় দেখা করতে আসে আক্রান্ত যুবক সুরাজ আলীর পরিবারের সাথে। পরিবারের পক্ষ থেকে সম্পূর্ণ ঘটনা বিধায়ককে জানানো হয় এবং পরিবারের পক্ষ থেকে আরো জানানো হয় যে এই ঘটনাটাই আর পাটনায় কোনোদিন ঘটেনি। মারধর হয়েছে, ঘর বাড়ি ভাঙা হয়েছে, পুরানো হয়েছে, থানা পুলিশ হয়েছে, কিন্তু ওই এক করে মারার হুমকি হয়নি। আজকের আমার সন্তানকে করেছে, কাল আর সন্তানকে করবে তো। আমার সেদিন যদি দোষ করবে আমার কাছে আনতে পারতো, আমি শাস্তি দিতাম। কারা মেরেছে ওর বন্ধুরা ডেকে নিয়ে গেছে, নিয়ে আর গুড্ডু সব জানিয়েছে। বিচার দেবে, ও আমার দিকে আছে, আমাকে দেখবে বলেছে। আরো যদি যেতে হয় অপর মালে যাবো। পুলিশ নাকি পরিবারকে বলেছে বসে ঝামেলা মিটমাট করে নিতে। এই বক্তব্য শোনার পর খড়দহ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশকে তীব্র কটাক্ষ করেন। তিনি বলেন, পুলিশ কার দালাল? সমাজ বিরোধীদের দালাল হয়েছে পুলিশ। আমাদের সুরাজের মায়ের যে বক্তব্য, সেই বক্তব্য শুনে আমি দুঃখ পাচ্ছি যে পুলিশ ঘটনার পর সঙ্গে সঙ্গে জায়গায় আসবে, মায়ের সঙ্গে দেখা করবে, যার হয়েছে হাসপাতালে যাবে, সেখানে দেখবে কি হয়েছে না হয়েছে, এনকোয়ারি করবে। কিছুই নাই। পুলিশ নাকি উল্টো বলছে যে মিটিয়ে নাও। পুলিশ কার দালালি করছে পুলিশ? আমি তো বুঝতে পারছি না। সমাজ বিরোধীদের দালালি করবে পুলিশ? পুলিশ তো আমাকে যে আক্রান্ত তার পাশে গিয়ে তো দাঁড়াবে। কে পুলিশ এসেছিল আমি তো জানি না, কোন পুলিশ এসে জানি না, আমি কে বলেছে আমি তাও জানি না। মানুষ যার জন্য এসছে আগে দুঃখ পেয়ে এসছে, সকালবেলা মেরেছে, মারার পর থেকে ও চলে এসে আমাকে বলেছে। হ্যাঁ, সবাই ভয় পাচ্ছে। আজকে ওর সাথে হয়েছে, কাল হয়তো আমার সাথেও হতে পারে। এটা তো জীবনে কোনোদিন ঘটেনি এই জিনিসটা। এই তো জীবনের প্রথমেই আজকে দেখলাম। এত বছর আমরা এখানে বাস করেছি, কোনোদিন দেখিনি, এই তো দেখছি। হ্যাঁ, সবাই ভয় পাচ্ছে যে আজকে ওকে করেছে, কালকে আমাদেরও করবে। এটা তো সবাই ভয় পাবে। বিষয় রাজ্যের কৃষিমন্ত্রী তৃণমূলেরই এক গোষ্ঠীর কথা পুলিশ শুনছে বলে তাকে দলদাস বলছে, দালাল বলছে। আজকে ওনার ছেলে যদি নিজের ভাগটা বুঝে পেয়ে যেত তাহলে তো এই বিবাদটাই হতো না। এই তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াই হলো জমির দালালি, তোলাবাজির পয়সা ভাগাভাগি নিয়ে। আজকে শোভনবাবুর ছেলে সারা খড়দা জুড়ে যেভাবে তোলাবাজি করছে, আর যেখানেই তোলাবাজি পাচ্ছে না, ভাগ পাচ্ছে না, সেখানেই তো খড়দায় বিবাদ হচ্ছে। সারা খড়দা জুড়ে তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব, সেটার কারণ তো একমাত্র ওনার ছেলের ভাগ ঠিক করে পৌঁছচ্ছে কি পৌঁছচ্ছে না সেটা নিয়ে। বলরাম বসুর রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.